কলা দিয়ে কিভাবে মজাদার কেক বানানো যায় আজকে আমরা সেটি দেখব। তো এই জন্য দেখতে পাচ্ছেন আমি কিছু কলা নিয়েছি এবং একটি ডিশ নিলাম। ডিশে তেল দিয়ে তেলটুকু আমি ভালো করে ব্রাশ করে নিব। ভালো করে ব্রাশ করে নিব যাতে এর গায়ে লেগে না যায়। এবং আগে থেকে আমি একটি কুকিং পেপার সাইজ করে কেটে রেখেছিলাম যাতে কেকের নিচের অংশ লেগে না যায়। আপনার কাছে যদি কুকিং পেপার না থাকে তাহলে আপনারা একদম সাদা কাগজ ইউজ করতে পারবেন। সাইডে আমি দিয়ে দিলাম। এবার একটি পাত্রে 2টি ডিমের সাদা অংশ আমি ঢেলে নিলাম, কুসুমটুকু আলাদা করে রেখে দিলাম, পরবর্তীতে আমার কাজে লাগবে। খুব সাবধানে রাখবেন যাতে হলুদ অংশ পড়ে না যায়। এভাবে হলুদ অংশ আলাদা রেখে সাদা অংশটুকু আপনি নিয়ে নেবেন। এবার আমি একটি হ্যান্ড মিক্সার নিয়ে নিলাম। আপনার কাছে যদি এটি থাকে তবে আপনি এটি ইউজ করবেন, আর যদি না থাকে তাহলে আপনারা চামচ দিয়ে ভালো করে এভাবে মিক্স করে নেবেন। ডিমের সাদা অংশ আমি ব্লেন্ডার দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এবার পরিমাণ মতো 1 কাপ চিনি অ্যাড করে দিলাম। অ্যাড করার পর এই মিশ্রণটুকু আমি ভালোভাবে এভাবে মিক্স করে নিব যাতে চিনিটি গলে যায়। দানা দানা হয়ে থাকলে হবে না, ভালো করে মিক্স করে নিতে হবে যাতে সবটুকু চিনি ভালোভাবে মিশে যায়। মিশানো হয়ে গেলে এবার আমি ডিমের হলুদ অংশটুকু এভাবে নিয়ে নিব এবং ভালো করে মিক্স করে নিব যাতে ডিমের হলুদ অংশটুকু ভালোভাবে মিশে যায়। দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আমি হ্যান্ড মিক্সার দিয়ে হলুদ অংশটুকু ভালোভাবে মিক্স করে নিব। আপনারা এইভাবে মিক্স করে নেবেন। মিক্স হয়ে গেলে এবার আমি কলা নিয়ে নিলাম 3টি। কলা ছিলকা ছিলে আমি কলা সাদা অংশটুকু নিয়ে নিব। আমি 3টি নিয়েছি, আপনারা চাইলে বাড়ায় নিতে পারবেন। আপনার পরিমাণের উপর নির্ভর করবে আপনি কতগুলো কলা দিবেন। এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন। এভাবে ভালো করে ছোট ছোট করে কেটে নেবেন যাতে আপনার কলাগুলোকে মেখে নিতে সুবিধা হয়। আমি এভাবে ছোট ছোট করে কেটে নিলাম। সবগুলো কলা কাটা হয়ে গেলে আপনি কলার অংশগুলোকে একদম ছোট ছোট করে ম্যাশ করে নেবেন যাতে এটি ভালোভাবে মিশে যায়। আমার কলাগুলো কাটা হয়ে গেছে। এবার আমি সবগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিব। আপনি চাইলে অন্যভাবে এই কলাগুলোকে ম্যাশ করে নিতে পারেন। তা আমি চাকু দিয়ে প্রথমে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, পরবর্তীতে এটি আমি ম্যাশ করে নিব। কলা ম্যাশ হয়ে গেলে এবার কলার মধ্যে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দার পরে আমি পরিমাণ মতো লবণ নিলাম। এবার হাফ চামচ বেকিং পাউডার নিয়ে নিলাম। এবার সবগুলো মিশ্রণকে ভালোভাবে এভাবে আমি মিক্স করে নিব যাতে লবণ, বেকিং পাউডার এবং ময়দা একসাথে মিশ হয়ে যায়। এভাবে ভালোভাবে মিক্স করে নিব। তো আপনারা এভাবে ভালো করে মিক্স করে নেবেন। এবার সবগুলো মিশ্রণ ভালো হয়ে গেলে আমরা পূর্বে যে ডিমের মিশ্রণটি রেডি রেখেছিলাম সেই ডিমের মিশ্রণের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল অ্যাড করে নিলাম এবং কলার দ্রবণটি ঢেলে দিলাম। ঢালা হয়ে গেলে সবগুলো ভালোভাবে আমি আবার ব্লেন্ড করে নিব যাতে কেকের প্রধান উপকরণটি ভালোভাবে মিক্স হয়ে যায়। এবার আমি ব্লেন্ডারটি হ্যান্ড মিক্সার দিয়ে সবগুলো দ্রবণ ভালোভাবে এভাবে মিক্স করে নিব যাতে কোনো কিছু গোটা গোটা না থাকে। তা আমাদের মিশ্রণটি প্রায় হয়ে গেছে। এবার আমি এই মিশ্রণটি পূর্বে যেই পাত্রটি রেডি করে রেখেছিলাম সেই পাত্রে এই দ্রবণটি ঢেলে দিব। ঢেলে দিলে এই পাত্রটি আমাদের সেই মজাদার কলা দিয়ে কেকটি তৈরি হবে।
আমাদের কলার দ্রবণটুকু ঢালা হয়ে গেছে পাত্রে, এবং পাত্রটি আমি একটু এভাবে 2-3 বার ঝাঁকাই নিব, যাতে এই দ্রবণের মধ্যে যদি কোনো বাতাস থাকে সেই বাতাসটুকু বের হয়ে যাবে, তাহলে আমার কেকটি সুন্দর মতো হবে। আমি এই দ্রবণের সঙ্গে কিছু সাদা তিল অ্যাড করে দিলাম। যদি আপনার হাতের কাছে তিল থাকে আপনি অ্যাড করে দিতে পারবেন। অ্যাড করা হয়ে গেছে। এবার আমি চুলায় রাইস কুকারের পাত্রটি বসাই দিলাম। বসানো হয়ে গেলে এইটি 10 মিনিট হিটে রাখবো। হিট রাখার পরে আমি কেকের মূল দ্রবণটি এই পাত্রটি এটার ভিতর দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়া 15 মিনিট পরে আমার কেকটি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কেকটি অলমোস্ট হয়ে গেছে, সাইডগুলো পুড়ে গেছে। এবার আমি একটি চাকু দিয়ে চেক করব আমার কেকটুকু হয়েছে কিনা। এবার চাকুটা আমি বের করব। যদি চাকুর গায়ে কোনো আটা লেগে থাকে তার মানে কেকটি হয়নি। যেহেতু চাকুর গায়ে কোনো আটা লেগে নাই, তার মানে আমার কেকটি অলরেডি হয়ে গেছে। আমি এবার বের করে নিব। দেখতে পাচ্ছেন আমার কেকটি বের করে নিয়েছি। নিচের অংশ কি সুন্দরভাবে হয়ে গেছে। কুকিং পেপারের কারণে কেকটি পুড়ে যাবে না। আমি এই পেপারটি সরাই নেব। দেখেন কি সুন্দর কেকের পিছনের অংশটুকু সুন্দর মতো হয়ে গেছে। এভাবে আপনারা সুন্দর করে কেকটি বানিয়ে নিতে পারবেন। আবার কেকটি আমি এই যে চেঞ্জ করে দিলাম, উল্টিয়ে দিলাম কেকের অপরের অংশ। আমার কেকটি হয়ে গেছে। কেকটি খাবারের উপযোগী। এভাবে আপনি কলা দিয়ে তৈরি করতে পারবেন মজাদার সুস্বাদু মুখরোচক কেক, যেটি বাচ্চাকে দিলে অনেক মজা করে খাবে। তা আমরা এবার সেই কেকটি টেস্ট করব। কেমন হয়েছে আপনারা জানাবেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আমাদেরকে জানাবেন, এবং আপনারা